আমার বাড়ি সম্পূর্ণ ধ্বংস করে দিলে যদি বাংলাদেশের কল্যাণ হয়, মানুষের একটু স্বস্তি হয়, আমি রাজি থাকব এবং আমি যারা ধ্বংস করবে আমি তাদেরকে সমর্থন দেব। এখানে শেখ হাসিনার নেতৃত্বের আওয়ামী লীগের কোনো জায়গা নেই। গত রাতে 11টার পরে হামলা করেছে, কারা করেছে আমরা জানি না, কিন্তু 10-12 জন লোক, এবং তার মধ্যে মনে হয় বেশি বাচ্চা ছিল, ঢিল ছুঁড়েছে, গাড়ি ভেঙেছে। কুঠা বিরোধী আন্দোলন, বৈষম্য বিরোধী আন্দোলনের পরে আমরা এই স্বৈরাচারী মনোভাব আশা করি নাই। আওয়ামী লীগ যদি স্বৈরশাসক হয় তাহলে আজকের অ্যাক্টিভিটিস, কর্মকাণ্ড, তাকে আমরা কি বলে অভিহিত করব? শেখ হাসিনার সঙ্গে আমার দীর্ঘ 26 বছর, আমরা নতুন দল করেছি, রাত দিন সংগ্রাম করেছি। আওয়ামী লীগ আমাদেরকে বহু প্রোগ্রাম করতে দেয় নাই। তারপরেও যদি সবাইকে স্বাধীনতার দোসর বানানো হয়, স্বাধীনতার দোসর না আওয়ামী লীগের দোসর বানানো হয়, তাহলে তো আমি মনে করব বৈষম্য বিরোধী আন্দোলনকে ব্যর্থ করার জন্য, ধ্বংস করার জন্যে এ কোনো ষড়যন্ত্র কিনা। সেই জন্য আপনাদের মাধ্যমে আমার বাড়ি ভেঙেছে, আরও ভাঙুক। বঙ্গবন্ধুর 32-এর বাড়িতে যখন গিয়েছিলাম আমার গাড়ি ভেঙেছিল, আরও ভেঙে যদি দেশে শান্তি স্থাপিত হয়, দেশের কল্যাণ হয়, আমি সবসময় রাজি আছি। কেউ কেউ স্লোগান দিয়েছে, জয় বাংলা হবে না, জয় বাংলা থাকবে না, দালালরা হুঁশিয়ার। তো দালালদের হুঁশিয়ার বললে আমাদের কিছু যায় আসে না। আমরা জীবনে দালাল ছিলাম না, দালালি করিও নাই, দালালের হুঁশিয়ারিতে আমাদের কিছু যায় আসে না। কিন্তু জয় বাংলা চলবে না বা থাকবে না, তাহলে হোক, জয় বাংলা থাকে কি না থাকে দেশের মানুষ সেটাকে বিচার করবেন। আমার মতো মানুষের, যাকে রাষ্ট্র সর্বোচ্চ বীরত্ব সূচক খেতাব দিয়েছে, একমাত্র বাঙালি, তার বাড়ি যদি নিরাপদ না থাকে, আমার সাধারণ গরিব দুঃখী মানুষের বাড়ি নিরাপদ কেমনে হবে? কদিন আগে একটা 71 মঞ্চ 71-এ টাঙ্গাইলের নেতা, আমাদের নেতা, আমার বড় ভাই আলোচক হিসাবে গিয়েছিলেন। তাদের সব আলোচককে গ্রেপ্তার করেছে। যারা শ্রোতা গিয়েছিলেন তাদেরকে গ্রেপ্তার করেছে। কিন্তু যারা মব সৃষ্টি করেছে, যারা ওখানে বাধা দিয়েছে, তাদেরকে কিচ্ছু বলা হয় নাই। এটা একটা ন্যায় নীতির ব্যত্যয়, আইনের ব্যত্যয়। এখান থেকে আমি এই সরকারকে সরে আসতে বলবো। আমি আওয়ামী লীগ করি না। রাজনৈতিকভাবে শেখ হাসিনার সঙ্গে আমার কোনো রকম মিল নেই। ব্যক্তিগতভাবে আমি সব মানুষকে ভালোবাসি। উনি বঙ্গবন্ধু শেখ মুজিবের রক্ত আমি সব থেকে বেশি শ্রদ্ধা করি। তার জীবন, মান, সম্মান, এগুলো আরেকজন নাগরিক হিসেবে যেভাবে আমি গণ্য করব, এটা তার ক্ষেত্রে করব। আমি বঙ্গবন্ধুর সৈনিক, আমি মুক্তিযোদ্ধা। আমি মুক্তিযুদ্ধকে সম্মানিত করতে চাই, বঙ্গবন্ধুকে সম্মানিত করতে চাই এবং স্বাধীনতাকে নিরাপদ করতে চাই, দেশবাসীকে নিরাপদ করতে চাই। এখানে শেখ হাসিনার নেতৃত্বের আওয়ামী লীগের কোনো জায়গা নেই। আমার বাড়ি সম্পূর্ণ ধ্বংস করে দিলে যদি বাংলাদেশের কল্যাণ হয়, মানুষের একটু স্বস্তি হয়, সম্পূর্ণ বাড়ি, এ তো কিছুই হয় না, গাড়ি ভাঙছে, আমি রাজি থাকব এবং আমি যারা ধ্বংস করবে আমি তাদেরকে সমর্থন দেব।